নমস্কার, আমি চৈতালি। আপনারা দেখছেন ডিসকভারি অফ ফুড। গল্পটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করুন, যাতে নতুন গল্প এলেই আপনার কাছে পৌঁছে যায়। আজ আমি স্বামী শারদেশানন্দ মহারাজজির লেখা থেকে কিছুটা অংশ তুলে ধরছি। নলিনী দিদির ভীষণ শুচিবাই। কখন কি অশুচি স্পর্শ হইয়া যাইবে আর কে কখন ছুঁইয়া দিবে, এই ভাবনা সদা সর্বদা। মাতা ঠাকুরানীর এইসব ছোঁয়াছুঁই নাই। সেই জন্য নলিনী দিদি আফসোস করিয়া বলেন, পিসিমা তো এঁটো পাতা মারিয়েই চলে যাবেন। আর যেদিন বলেন, নলিনী হাতে একটু গঙ্গা জল দাও তো, সেদিন আমি বুঝতে পারি ঠিক খুব অশুচি কিছু মারিয়েই এসেছেন। নলিনী দিদির এই শুচিবাই লইয়া মাকে অনেক সহিতে হয়। একদিন মাত্রা এমনই বাড়ে যে বাড়ি শুদ্ধ সকলে অস্থির। আবার কেহ কেহ কটাক্ষ করিয়া বলে, আজ নলিনীদির পিসিমার কাছ থেকে কিছু একটা বড় দাও মারার মতলব, তাই এই আয়োজন। মা যেমন করিয়াই হোক তাহাকে শান্ত করিবেন। একদিন শীতের সন্ধ্যায় নলিনী দিদি আসিয়া পিসিমাকে দুঃখের সহিত কাঁদো কাঁদো স্বরে জানাইলেন যে তিনি ময়লা ছুঁইয়া ফেলিয়াছেন। এখন ঠান্ডায় স্নান করা অসম্ভব, আর স্নান না করিয়া ঘরে যাওয়াও চলে না। কাজেই রাত্রে খাওয়াও চলিবে না, শোয়াও যাইবে না। ঠান্ডায় বারান্দায় বসিয়াই রাত কাটাইতে হইবে। মা অনেক বুঝাইলেন, গঙ্গাজল স্পর্শ করিলে বা কাপড় ছাড়িয়া হাত পা ধুইয়া আসিলেই হইবে। সকলে খাইয়া শুইতে গেল এবং নলিনী দিদির প্রতি বিরক্ত হইয়া মাকে অনুনয় বিনয় করিয়া বলিয়া গেল, তিনি যেন নলিনীর জন্য আর কষ্ট না করেন, তাহাকে সাধ্য সাধনা না করেন। আজ তাহাকে একটু শিক্ষা দেওয়া ভালো। নলিনী দিদির দুঃখ অভিমান বাড়িতেছে। এবার থাকিয়া থাকিয়া উচ্চ স্বরে কান্না আর বিলাপ আরম্ভ হইল। সংসারে কেউ দেখিবার নেই, স্বামীর ঘরে স্থান হলো না, বাপের ঘরে এলাম, বাপের দ্বিতীয় সংসার, বিমাতা আছেন, তার সঙ্গে কি থাকা যায়? পিসিমা আছেন, স্নেহ করেন, স্থান দিয়েছেন, অন্যেরা হিংসা করে, এখানেও থাকা কঠিন হচ্ছে। ভগবান এমনই নির্দয়, দুঃখে দুঃখেই আমার জীবন যাবে। খানিকক্ষণ চুপ করেন, আবার বিলাপ আরম্ভ হয়। সকলে ঘুমাইতেছে, বাড়ি নিস্তব্ধ। মা উঠিলেন, সুমধুর স্বরে ডাকিতে লাগিলেন, নলিনী আয় মা, কেন বারান্দায় শুয়ে কষ্ট পাচ্ছিস? হাত পা ধুয়ে খেয়ে ঘরে শুবি চল। সে মধুর করুণ স্বর কাহারো কাহারো কর্ণে প্রবেশ করিল, যাহাদের ঘুম এখনো আসে নাই। মাও বিলাপ শুরু করিলেন, আহা, নলিনী ছেলে মানুষ, বুদ্ধি কম, তাই রাগ করে কষ্ট পায়, আর সকলে বিরক্ত হয় তার উপরে। মা বারংবার আফসোস করিতেছেন, নলিনীর বুদ্ধি কম, তাই রাগ করে কষ্ট পায়। জনৈক সন্তান শুনিয়া বিস্মিত হইয়া ভাবিতেছেন, আমরা যখন রাগ করি অপরের ওপর, ভাবি সে বুঝিয়া সুঝিয়াই ইচ্ছা করিয়াই বিরুদ্ধাচরণ ও উত্ত্যক্ত করিতেছে। কিন্তু মা দেখিতেছেন বুদ্ধি কম, বুঝিতে পারে না, তাহার দোষ কি? বুদ্ধিহীন অবোধ শিশুর ওপর কি রাগ হয়? মা, তোমার কাছে আমরা সবাই তো অবোধ শিশু, রাগ হইবে কি করিয়া? মা নলিনী দিদির কাছে আসিলেন, কাকুতি মিনতি করিয়া বুঝাইয়া সুঝাইয়া শান্ত করিলেন। নলিনী দিদির দুঃখ দূর হইল। তিনি কাপড় ছাড়িয়া খাইয়া ঘরে গিয়ে শুইলেন। মার চিত্ত প্রসন্ন হইল।
এইরূপ ঘটনা কত ঘটে। মা সব সহ্য করেন, সকলকে শান্ত করেন। জয় মা। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। আপনাদের মূল্যবান মতামত নিশ্চয়ই লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।